নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনায় যারা এবারে বাড়ি পাবেন অর্থাৎ বাড়ি তৈরির জন্য ৬০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন প্রথম কিস্তির এই ডিসেম্বর মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে, তাদের এই ধরনের একটা এসএমএস পাঠানো হচ্ছে। যে এসএমএসে বলা হচ্ছে আপনি ভেরিফাই করুন আপনার হাউস বিল্ডিং বানানোর জন্য যে গ্র্যান্ট বা যে আর্থিক সহায়তা আপনাকে দেওয়া হবে তা যদি আপনি ক্লেম করতে চান তাহলে তার জন্য আপনি ভেরিফাই করুন। অর্থাৎ খুব সহজে বলতে গেলে আপনি যদি আপনার বাড়ি নির্মাণের জন্য বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি এই প্রকল্পের মাধ্যমে সরকারি সহায়তা ১,২০,০০০ টাকা নিতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ভেরিফাই করতে বলা হচ্ছে এবং একটা লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। সেই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু সরাসরি ভেরিফাই করতে পারেন। তো এক্ষেত্রে বেশ কিছু সমস্যা আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে। যেমন ধরুন, আপনার নাম নির্বাচিত হয়েছে এবারে আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য, মানে ১৫ তারিখ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন টাকা পাঠাতে শুরু করবেন তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার কথা, আপনি এই ধরনের এসএমএস পাননি। তাহলে আপনার ক্ষেত্রে কি সমস্যা তৈরি হতে পারে? মানে বাড়ি তৈরির টাকা পেতে গেলে আপনি কি কোনো প্রবলেমে পড়তে পারেন? দ্বিতীয়ত, এসএমএস হয়তো আপনি পেয়েছেন কিন্তু ভেরিফাই করতে পারছেন না, বা ভেরিফাই করা সম্পর্কে আপনি জানেন না, কিংবা আপনার ছোট ফোন আছে সেক্ষেত্রে আপনি ভেরিফাই করতে পারছেন না। তাহলে কি কোনো সমস্যায় পড়বেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদের আমি জানিয়ে দেব। তবে এর আগে আপনারা জানেন আমি দুটি ভিডিও আপনাদের দিয়েছিলাম। একটি হলো সুরক্ষা বলয় সংক্রান্ত, আর একটি ক্যাম্প সংক্রান্ত তথ্য নিয়ে। ওই দুটি ভিডিওর মধ্যেই কিন্তু এর উত্তরও লুকিয়েছিল। তবে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা এসেছে বলে আরও খোলসা করে বা আরও ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সেই তথ্যটা প্রোভাইড করব, যার থেকে আপনার সমস্ত মনের চিন্তা দূর হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সংক্রান্ত তথ্যগুলো দেখে নিই। প্রথমে জানিয়ে রাখি, যে ৫টি জেলায় উপনির্বাচনের কারণে আবাসের সমীক্ষা দেরিতে শুরু হয়েছিল সেই সব জেলাতে কিন্তু বর্তমানে অনলাইনে লিস্ট দেওয়া হয়েছে ঠিকই, তবে এখনও পর্যন্ত আবাসের যে গ্রামসভার মিটিং সেটা হয়নি, বা ব্লক অফিসগুলোতে এখনও পর্যন্ত তালিকা দেওয়া হয়নি। আগামী কাল থেকেই শুরু হবে সেই প্রক্রিয়া, অর্থাৎ গ্রামসভার কাজ শুরু হবে, সেই সঙ্গে ব্লক অফিসগুলোতে এবার থেকে তালিকাগুলো টাঙানো হবে। তো সেই ৫টি জেলা বাদে বাকি জেলাগুলোর ক্ষেত্রে, উপনির্বাচন থাকা জেলাগুলি বাদ দিয়ে বাকি প্রায় জেলাগুলোতে ইতিমধ্যে গ্রামসভার কাজ কিংবা ব্লক লেভেল কমিটির অনুমোদন কিংবা জেলা স্তরে অনুমোদনের কাজ প্রায় সম্পূর্ণ হয়েই গেছে। এই মুহূর্তে এসএমএস ভেরিফিকেশন হচ্ছে। তো বেশ কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যে ক্যাম্পও শুরু হয়ে গেছে বা শিবিরের আয়োজন করাও হয়ে গেছে। যেমন আমি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, পূর্ব বর্ধমানে কিন্তু সেই রকম প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল। তো ওই সমস্ত জেলার ক্ষেত্রে আবাস তৈরির প্রাপক যারা, তারা এই ধরনের এসএমএস পাচ্ছেন। যারা এসএমএস পাচ্ছেন না তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই এসএমএস এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই ভেরিফাই করতে পারেন, তবে সেই ব্যাপারে আপনার নলেজ থাকা জরুরি। আপনি যদি নিজে থেকে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন এবং সেখানে একটা মুচলেখা আসবে, সেই মুচলেখাকেও আপনি কিন্তু সম্মতি দিয়ে দিতে পারবেন। অর্থাৎ ওটিপি ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে মুচলেখাটাও সংগ্রহ করে নেওয়া হবে যে আপনি জ্ঞানত এই আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন এবং আপনি বাড়ি নির্মাণের জন্যই এই টাকাটা নিচ্ছেন। তো যাই হোক, আপনার কাছে এসএমএস এলো না, এসএমএস না এলেও প্রত্যেকটি পঞ্চায়েত স্তরে কিন্তু শিবিরের ব্যবস্থা করা হবে। সেই শিবিরগুলোতে ১৫০ থেকে ২০০ জন করে ডাকা হবে এবং ওই শিবির থেকেই আধিকারিকরা আপনাদের ওটিপি ভেরিফিকেশন করবেন, আধার অথেন্টিকেশন করবেন এবং আপনাদের মুচলেখা সংগ্রহ সব কাজটাই করে দেবেন। অর্থাৎ আপনি যদি নিজে থেকে কোনো না কিছুই করেন তাহলেও আপনার সমস্যা নেই, ওই শিবির থেকেই কিন্তু আপনার সব কিছু করে নেওয়া হবে। এক্ষেত্রে আপনার আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। তো এবার আপনাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে, আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তাহলে কি হবে? তাহলেও কোনো সমস্যা নেই, ওই শিবির থেকেই কিন্তু আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন করে নেওয়া হবে। মানে আপনার আঙুলের ছাপ নিয়ে শিবিরে উপস্থিত আধিকারিকরা বায়োমেট্রিক ভেরিফিকেশন করে নেবেন, তাহলেই কিন্তু আপনার সমস্ত তথ্য ওইখান থেকেই নিয়ে নেওয়া হবে এবং এরপরই আপনাকে একটা ইউনিক আইডি দেওয়া হবে। অর্থাৎ আপনি বাংলা আবাস যোজনার মাধ্যমে যে বাড়ি তৈরির জন্য সহায়তা নিয়েছেন, আপনার জন্য একটা আলাদা নম্বর থাকবে, যেটাকেই বলা হচ্ছে ইউনিক আইডি নাম্বার। যদিও ইতিমধ্যে বেশ কিছু জেলায় এই সংক্রান্ত সমস্ত কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তবুও অনেক জেলাতেই এখনও পর্যন্ত প্রক্রিয়া শুরু হয়নি। এ কারণেই আজকের ভিডিওর মাধ্যমে দুটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম। প্রথমটি হলো, আপনার কাছে যদি এসএমএস না এসে থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে কিনা বা আপনি সমস্যায় পড়বেন কিনা, আপনাদের স্পষ্টই জানিয়ে দিলাম কোনো সমস্যা হবে না, শিবিরের মাধ্যমেই আপনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দ্বিতীয়ত, আপনি যদি নিজে থেকে ভেরিফিকেশন করতে না জানেন, আপনার এসএমএস এসেছে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে জানেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো সমস্যায় পড়বেন না। অর্থাৎ বাংলা আবাস যোজনায় আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন, আপনি যদি বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকার মধ্যে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা এই ডিসেম্বর
সেপ্টেম্বর মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী ডিস্ট্রিবিউট করবেন তখনই পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার সমস্ত কাজটা কিন্তু আধিকারিকরাই করবেন শিবিরের মাধ্যমে। তবে আপনাকে মনে রাখতে হবে ওই শিবিরগুলোতে আপনার কাছে আপনার আধার, আই কার্ড, সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং একটি মোবাইল নম্বর অবশ্যই নিয়ে রাখতে হবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেসব জেলার যেসব ব্লকে ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা এই ব্যাপারে আরও বিস্তারিত জানেন, আপনারাও আমাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা প্রবলেম হয় যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম খুঁজে পাচ্ছেন না, সে কারণেই আমি কিন্তু নতুন করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিচ্ছি, যার লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে দেবো। সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন, আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন এবং তথ্য দিয়েও সহযোগিতা করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্য যদি আপনার উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।